আমি ভাবছি যে ভারতের যে চাপটা এটা কিভাবে সামাল দেবে বাংলাদেশ। কিছুক্ষণ আগের একটা শিরোনাম দেখেন, শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ করে দিলেন হিন্দুত্ববাদী বিক্ষোভকারীরা। তার মানে তারা বন্ধ করছে, বাংলাদেশ বন্ধ করেনি। কিন্তু এর আগে আমরা খবর দেখলাম যে দিল্লিতে ভিসা বন্ধ করে দিচ্ছে বাংলাদেশ। কিন্তু অবস্থাটা এমন যে বাংলাদেশ ভিসা বন্ধ করা লাগতেছে না, ভারতেরই লোকজন যারা উগ্রবাদী তাদের বিক্ষোভের চোটে বন্ধ হয়ে যাচ্ছে। দর্শক, আমার মনে হয় যে একটু খতিয়ে দেখা দরকার বিষয়টা। একটু দেখি। বাংলাদেশে ভিসা কেন্দ্র বন্ধ হয়েছে যখনই নাকি ইটপাটকেল নিক্ষেপ হয়েছে, তারা দেখছে বিপদ। যখন নাকি ভারতীয় এম্বাসি অভিমুখে মিছিল, তখন ভিসা কেন্দ্র একদিনের জন্য বন্ধ। আর এখন তো বন্ধই করে দিল। কিন্তু ভারতের ঘটনাটা আর উল্টা। সেখানে বিক্ষোভকারীদের চাপে বন্ধ করে দিচ্ছে। তার মানে ভিসা বন্ধ হয়ে গেলে ওই ভারতে কিছু আসে যায় না। আমি এর আগে বলেছি যে বাংলাদেশে আসে যায়, কিন্তু তাদের আসে যায় না। ফলে ফলে ক্ষতির পাল্লা কিন্তু আমাদের বেশি। ক্ষতিটার আরো একটা দেখেন, আরেকটা দিক আছে, সেটা আমি বলি আপনাদেরকে। তার আগে দেখেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল নিয়ে গিয়ে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র ভাঙচুর করেছেন। শিলিগুড়িতে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের সদস্যরা, বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চ, শিলিগুড়ি মহানগর সংগঠনের সদস্যরা আজ সোমবার শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র ভাঙচুরের পর সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। বুঝতে পারলেন ভারতের এই শিলিগুড়িতে কি পরিমাণ, দার্জিলিং, শিলিগুড়ি এই অঞ্চল দিয়ে, তারপরে আরো কয়েকটা এলাকা আছে, ওই পাহাড়ি এলাকা, যেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশের প্রচুর শিক্ষার্থীরা পড়াশোনা করে, অনেক শিক্ষার্থী। এখন কি হয়ে গেল, কত বড় বিপদ হয়ে গেল। এই ভারতের এই শিক্ষার্থীরা, এদের অবস্থা কি যদি এটা অব্যাহত থাকে। গেল এটা প্রথম আলোর এই রিপোর্টটা দেখছি আমি। আরেকটা রিপোর্ট দেখেন, যেটা বলা হচ্ছে যে ভারতের দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন ভিসা কার্যক্রম বন্ধ। আচ্ছা, তারপরে ভারতের হাই কমিশনের পাশাপাশি দেখেন, দীপু চন্দ্র দাসের হত্যার প্রতিবাদে, ওই যে ময়মনসিংহের যেই ঘটনা ঘটেছে, সেখানে মানে প্রথমে হত্যা করা হয়, তারপর পুড়ায় মারা হয়। আসামে অন্তত 50টা জায়গায় বলা হচ্ছে যে 50টা জায়গায় বিক্ষোভ হয়েছে। এবং বাঙালি পরিষদ আসাম প্রতিটা কর্মসূচিতেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা পোড়ানো হয় আসামের 50টা জায়গায়। তার মানে ব্যাপকভাবে ছড়া গেছে। কিন্তু এটা অশনি সংকেত। তার মানে পশ্চিমবঙ্গ, আসাম, আশেপাশের দেশগুলোতে এখানে হিন্দু উগ্রবাদীদের এখন উত্থান ঘটবে। গণতান্ত্রিক প্রগতিশীলরা আস্তে করে সংকুচিত হয়ে যাবে এবং বাংলাদেশের জন্য কিন্তু বিপদটা আরো বাড়লো। এটা যদি একটু মাথায় রাখতো আমাদের এখানকার উগ্রবাদীরা, হাদির মৃত্যুকে ঘিরে যে রকম তাণ্ডব লীলা, যে ধরনের বক্তব্য, এখন প্রচুর বাংলাদেশি বিপদে পড়লো। এর দায় নেবে কে?